সূর্য নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি থাকো, আমি আসি। না, আমার কেন জানি তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। আমি একা বাসা থাকতে পারবো না। পাগল স্বামী আমার, আমি তো শুধুমাত্র 3 দিনের জন্য যাচ্ছি, বেশি দিন তো আর না। আমি চলে আসবো। 3 দিন সম্ভব না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর 3 দিন পসিবল না, প্লিজ না গেলে হয় না? বাবু আমার, বোঝোই তো, কাজের জন্যই তো আমার যেতে হচ্ছে। অফিসের কাজ না তো আর করতে পারি না বলো। আর তাছাড়া আমি তো চলে আসছি, এই 3টা দিন একটু আমার জন্য কষ্ট করো। না, তোমার অফিসে কাজ যেতে হবে না, তুমি বাসায় থাকবে। একটু আমার জন্য একটু ধৈর্য ধরে থাকো, আসার সময় তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো। সারপ্রাইজ? তারপরে কেন জানি ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে। এভাবেই চলে যাবে? সে দিয়ে যাবে না? থাকো। আচ্ছা, সাবধানে যেও। হুম। আঞ্জুম, এই ঘড়িটা দেখতে একটু কেমন জানি হয়ে গেছে। দেখতে দেখতে এখানে এই যে। আচ্ছা তোকে প্রশ্ন করি, একটু এদিকে আয়, এখানে বয়। আচ্ছা আমার পাশে বয়। তুই জানিস এই ঘড়িটার দাম কত? না সাহেব, এত দেখে তো মনে হইতেছে দামি ঘড়ি। আর এগুলা ঘড়ি কি আমগোর বাপ জন্মে কেউ পড়ছে নাকি? কেউ না পড়লেও তুই কিন্তু ঠিকই পড়বি যদি তুই চাস। আরে শুধু এই ঘড়ি কেন, আরো অনেক কিছু পাবি তুই। কানের ঝুমকা, গলার হার, সব কিছু অবশ্য সোনার। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ। সত্যি? কানের ঝুমকা, গলার হার, এগুলো আমার হইব? হ্যাঁ হবে, যদি তুই আমার কথা শুনিস। আচ্ছা সাহেব, আপনি যা করবেন আমি সব কথাই শুনব। তবে একটা শর্ত আছে, তোর আর আমার মধ্যে যা কিছু হবে তোর ম্যাডাম যেন কোনোভাবে জানতে না পারে। আমি কি পাগল নাকি সাহেব? আমি কি লেগে উদা উদাই ম্যাডাম রে জানাইতে যাবো? ম্যাডাম রে জানাইলে তো আমাকে নিজেরই ক্ষতি হইব, আর ম্যাডাম না জানলে তো আমাদেরই ভালো। আমি কত কি পাইতাছি। এই তো বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই সব কিছু বুঝে যায়। সূর্য! ছি, লজ্জা করে না? বাড়ির কাজের মেয়ের সাথে এরকম কাজ করে বেড়াচ্ছ? এই জান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে আমার কোনো দোষ নাই। আমি 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 কিচ্ছু করিনি। একদম চুপ। তোর মতন একটা চরিত্রহীন মানুষের মুখে ভালোবাসা কথা মানায় না। এই, আমি তোর ঘরে বউ থাকা অবস্থায়ও কিভাবে তুই পারিস বাড়ির কাজের মেয়ের দিকে নজর দিতে? এতটা নিচে কিভাবে নামলি? তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে একটা বার বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও নিজে আমার সাথে এরকম করেছে, মানে আমাকে অনেক কিছু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ওর কী কী লাগবে, কানের ঝুমকা, গলার হার, সব আমাকে বলেছে। আমি কি আচ্ছা তাই নাকি? পটাচ্ছিল ও নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আর আঞ্জুমান এতক্ষণ যা যা বলছিল সবকিছু আমার শেখানো প্ল্যান ছিল। আমি প্ল্যানিং করেই ওকে এই সমস্ত কিছু শিখিয়ে রেখেছিলাম যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব তখন যদি তোর সাহেব তোকে কিছু বলে তুই সব কথাতে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবি। কারণ আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কারণ এখানকার সমস্ত সয় সম্পত্তি সবকিছু তো আমার। আর তুই তুই তো আমার বাড়িতে ঘর জামাই থাকিস। আমি কখনোই তোকে ঘর জামাই রাখতে চেয়েছিলাম না, শুধুমাত্র আমার বাবার রিকোয়েস্টে তোকে ঘর জামাই রাখতে বাধ্য হয়েছিলাম। আর এই কারণেই আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোর চরিত্রটা আসলে কেমন। হ সাহেব, যা কিছু ম্যাডাম কইতেছে সব কিছুই সত্যি। আর একটা কথা কি জানেন সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা কখনো নিজের মান সম্মান বিলাই দেই না। আজকে তোর কারণে তোকেই বাড়ির একজন কাজের লোকও কতগুলো কথা শোনাচ্ছি শুধুমাত্র তোর চরিত্রের জন্য। আমি যদি আগে জানতাম যে তোর চরিত্র এতটা খারাপ আমি কখনোই তোর মতন একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করতাম না। যাক, জীবনে যতটুক ভুল করার তা তো করেই ফেলেছি, এখন সেটা সংশোধনও করে নিব।
এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা, আর ডিভোর্স আমি তোকে দিয়ে দিব ঠিক সময় মতো। যা, বের হ বলছি, বের হয়ে যা বলছি। তুমি আরেকটা বার যদি ভাব। এই চুপ, তোর মতন মানুষের মুখ দেখার ইচ্ছে নেই বললাম না, যা। আঞ্জুমান, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র তোর সাহায্যের কারণে আমি এই অমানুষটার আসল মুখোশটা দেখতে পারলাম। যা, তুই গিয়ে তোর কাজ কর। কি ব্যাপার ভাবি, ইদানিং তো আপনার কোনো দেখাই পাওয়া যায় না, সব সময় শুধু কাজ আর কাজ। দেবরকে তো একটু দেখতে হয়, তাই না? আচ্ছা, দেবরকে তো সবসময় দেখি, দেবরই তো আমার দিকে নজর দেয় না। আরে ভাবি, কি যে বলছেন, আপনার দিকে নজর দেবো না তো দেবো কার দিকে? আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনার দিকে নজর না দিয়ে কি থাকা যায়? বসুন না। দেবরের দিকে আমার আজকে মতলব খুব একটা ভালো না। কি আর করব, সবই মনের দোষ। বাসাটাও ফাঁকা, ভাইও বাসায় নেই, বাবাও বাসায় নেই। ভাবলাম এই সুযোগে যদি একটু চান্সটা নেওয়াই যায়, তার জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, দেবর আমার এত আশা নিয়ে আমার কাছে এসেছে সামান্য একটা চান্সের জন্য, তাকে ফেরত পাঠিয়ে দিলে কি আর ব্যাপারটা ভালো দেখাবে? আমি জানি যে আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আর তার জন্য আজকে আপনার কাছে আসা। আজকে আপনাকে মন ভরে আদর করবো ভাবি। শুভ, তোর এত বড় সাহস! ওই কি ব্যাপার, তুমি ওর গায়ে হাত তুললে কেন? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেন মেরেছি? আরে নাকে চাপ দিলে দুধ বের হবে, এইটুকানি বাচ্চা। ও কিনা আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, আর তুই, তোর সাহস কি করে হলো আমারই বাড়িতে, আমারই ঘরে, আমার ঘরে বসে আমার ছোট ভাইয়ের সাথে? ছি ছি ছি, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এই নির্লজ্জ মহিলা! ও আচ্ছা, এখন জলে? অবশ্য জলারই তো কথা, পোড়ারই তো কথা। কেন, এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা? এই চায়াসত কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। ও আমি কইলেই তুই সব দিবি? আচ্ছা সূর্য, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তোমার বাসায় যেহেতু নিয়ে এসেছো আমাকে, আজকে তো কোনো কিছুর কমতি রাখবো না আমি। ও, আজকে তোরে নিয়ে যে আমি সুখে থাকবো না, পৃথিবীর সব সুখ নিব। আচ্ছা সূর্য, বাসায় তো নিয়ে আসলে, বাসায় কেউ নেই তো আবার? আরে থাক না, তাতে কার কি আসে যায়? যেখানে আমি আছি দুনিয়ার সব কিছু অন্ধ, শুধু আমি আর তুমি। আমি সূর্য, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়েছি? আর এই যে তুই, আই মেয়ে, তুই যে আমার বাড়িতে ঢুকছস, আমার বেডরুমে আমার স্বামীর সাথে শুয়ে আসোস, আমার কাছ থেকে একবার পারমিশন নিছস? নিছস? গলা নামায় কথা বলুন। আমি কি আপনার বাসা চিনি যে আমি নিজে থেকে আপনার বাসায় এসেছি? প্রথমত আপনি আপনার হাজবেন্ডকে ঠিক করুন। হাজবেন্ডকে ঠিক করতে পারেন না, আবার গলা উঁচু করে কথা বলেন। এই চুপ! চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করছিস? একে নিজে ভুল করে আবার কোন সাহসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতন একটা নষ্টা নারীর চেহারা আমি আর একটু দেখতে চাই না। যা, এই মুহূর্তে আমার সামনে থেকে যা। আর এই যে তুমি, লজ্জা করে না? তোমার ঘরের মধ্যে তোমার একজন বউ আছে, আর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে, তাও আবার নিজেরই বাসার মধ্যে বউয়ের সামনে নিয়ে আসো। কেমন ধরনের পুরুষ তুমি? তুমি তো পুরুষ না, তুমি হচ্ছে একজন কাপুরুষ। ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এটা স্বীকার করতে যে তুমি আমার স্বামী। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষ আমার স্বামী। এই চুপ! আর একটা কথা বলবি না তুই, তুই আর একটা কথা বলবি না। এই, তোকে বিয়ে করেছিস তো কি হয়েছে? আমার মাথা আমি কি করে দিয়েছি ওর কাছে? হ্যাঁ, আমার যা খুশি তাই করব। আমার কিসের অভাব? আমি ফুর্তি করব, আমোদ করবো, যখন যা খুশি তাই করব। তুই কিচ্ছু বলতে পারবি না। বেশ, তবে
তুমি তোমার নিজের ইচ্ছেতেই চলো, আমি আর একটা কথাও তোমাকে বলবো না। ঠিক একইভাবে সেই দিন আমিও পড়ছিলাম। হ্যাঁ, ভাবি যা যা বলছে সবই সত্যি। শোনো ভাইয়া, আমি আর ভাবি মিলে আজকে যেটা করেছি এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানতাম এই সময়টা তুমি বাসায় আসবা, আর সেদিনের ওই ঘটনাটা ভাবি আমাকে বলেছে। ভাবি অনেক কান্নাও করেছে, আর আমি সেদিন ভাবিকে একটা বুদ্ধি দিই এই কাজটা করার জন্য, যাতে তোমার এই ভুলটা ভেঙে যায় আর তুমি নিজেই বুঝতে পারো যে আসলে কোনটা ভুল আর কোনটা সঠিক। শোনো সূর্য, একটা মেয়ে যত যাই করুক না কেন, কিন্তু তার স্বামীর পাশে অথবা তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসি? তবুও তুমি কেন আমাকে রেখে বাইরে অন্যান্য মেয়েদের দিকে নজর দাও? আমি তোমাকে এই ব্যাপারগুলো কতই না বুঝিয়েছি, কিন্তু তুমি সবসময় শুধুমাত্র করে এসেছো আমার সাথে খারাপ ব্যবহার। কখনো আমাকে মন থেকে ভালোবেসে দেখেছো? দেখোনি, কারণ তোমার তো এক নারীতে হয় না, তোমার তো হাজার নারী লাগে। আর একটা স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখলে সেই বউয়ের যে কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাকে বুঝিয়ে দিলাম তোমার সামনে তোমার ভাইয়ের সাথে থেকে। আসলে শুভ তো সবসময় আমার ছোট ভাই, ওকে আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই দেখি, কখনো ওর দিকে আমি বাজে নজরে তাকাইনি। আর ও সবসময় আমাকে ভাবির মতনই সম্মান করে। সরি শুভ। শুভ, তুই ভিতরে যা, আমি তোর ভাবের সাথে একটু কথা বলবো। আচ্ছা, তুমি জানো তো আমি একটু পাগল টাইপের, বুঝতে পারিনি, তাই বলে তুমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার সামনে আমি সহ্য করতে পারিনি। এক্সট্রিমলি সরি, আমার চোখ খুলে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বিশেষ করো আর কখনো এমনটা করব না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। সূর্য, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এত ভালোবাসার পরেও যখন তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে আসো, তখন বলো তো আমার কেমন লাগে? আমি তো তোমার বউ নাকি? আমারও তো খারাপ লাগে। আমি সব কিছু পারলেও তোমার ভাগটা অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি, কারণ সেম কাজটা আজকে আমার সাথে হয়েছে। তো আসলে প্রিয়জনের ভাগ দেওয়াটা খুব কষ্টের। আমিও আমার বউর ভাগটা কাউকে দিতে পারবো না। সূর্য, তুই এখানে? সূর্য মানে? আমার ছোট ভাই। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আর কাকে বলছেন আপনার ছোট ভাই? হ্যাঁ, কথা বলছেন না কেন? না, আপনি আমার ছোট ভাই না ম্যাডাম। আমি তো বুড়ো টুড়ো মানুষ হয়ে গেছি, ভাবছি এটা আমার ছোট ভাই। ম্যাডাম জানেন, আমার ছোট ভাইটার লেগে আমার অনেক কষ্ট হয়। আমার ছোট ভাইটারে আমি অনেক ভালোবাসতাম। আমি যেরকম ভালোবাসতাম আমার ছোট ভাই আমারে ভালোবাসত। তারে আমি কোনোটা কমতি রাখিনি, তার সব আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করছি। একদিন ভাবি, ভাইজান কখন আইব? অনেকক্ষণ তো হয়ে গেল, ওইদিকে আমার বাসের টিকিটের টাইম হয়ে গেল। হ, আমিও তো ভাবতেছি সেই কখন গেছে, কখনো তাইতেছে না। হ্যালো, কি কথা কইতাছ? ভাইজান আইছো তুমি? তোমার আসতে এত দেরি হইলো যে? সূর্য যে ঢাকায় যাইবো তুমি জানো না? টাকার ব্যবস্থা কিছু হয়েছে? হ্যাঁ করছি না, ব্যবস্থা করছি। আমার ভাইয়ের লাগে সামান্য কটা টাকা ব্যবস্থা করি। যাক, এই লোক 5 লাখ টাকা। আল্লাহ আল্লাহ করে আমার চাকরিটা হইলে হইলো। আর তাহলে তোমরা কথা কও, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা, তুমি সত্যি করে কত 5 লাখ টাকা তুমি কই পাইলা? আহা, চুরি করি নাই, ডাকাতি করি নেই। আর আমার ভাই, আমি এই বেড়ে কত ভালোবাসি, ওর লেগে যদি কলিজাটা কাইতে দিতে হয়, রক্ত বিক্রি করতে, তাই দুমু। আহা, বুঝছি তো তোমার একমাত্র ছোট ভাই, তুমি ভালোবাসো, আমি কি ভালোবাসি না? কিন্তু এতগুলো টাকা কেমনে ম্যানেজ করলা? শুনো, এই যে আমার যে ভাগের জায়গাটা আসলো না, ওইটা বাইচা ফেলাইছি। তুমি জায়গাটা বেঁচে ফেলছো? আহা, কি হয়েছে? ওই চাকরি পাইলে কত টাকা তুমি গুনবা, তুমি আর আমি গুনুম। হ্যাঁ, ঠিক কথাই কইছো। খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়া দাও। আসো ঘরে আসো।
সূর্য এই মেয়ে আমার ছাইড়ে গেল, আর তারে চোখে দেই নেই, কোনোদিন তার লাগার দেখা হয় নেই। তাই আজকে আবেগের বসে তো ভুল করে আমি ওনার ভাই ডেকে ফেলেছি। সাহেব, আপনি আমার মাফ করে দেন, এইরকম ভুল আর কোনোদিন করুন না। ম্যাডাম, আপনি আমার মাফ করে দিন, আমি এরকম ভুল করুন না। থামুন, আপনাকে আর কিছু বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আচ্ছা মিস্টার সূর্য, আপনি যেন আমার কাছে কি কারণে এসেছেন? আসলে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে ডিল করার কথা ছিল, তাই আজকে আসছিলাম। বাট সরি, আপনার আর আমার এই ডিলটা হচ্ছে না। কেন ম্যাডাম? আপনি তো কনফার্ম বলেছিলেন, আর হঠাৎ করে আমাকে না করছেন। ম্যাডাম, আপনি কেন না করছেন? আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় ম্যাডাম। প্লিজ প্লিজ দয়া করে এমনটা করবেন না ম্যাডাম। কারণ আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমি কোনো কোম্পানি ডিল করি। ম্যাডাম, আপনি এ কী বলছেন? মানে আমি আমি কি অপরাধ করেছি ম্যাডাম? আমি তো জানি না। আপনি আমাকে প্লিজ ক্লিয়ার করুন। আপনি কি করলেন এখনো বুঝতে পারছেন না? আরে, আপনার মধ্যে এতটাই অহংকার যে আপনি আপনার নিজের বড় ভাইকে, কি আর বলবো, নিজের বড় ভাইকে থাপ্পড় মেরেছেন, নিজের বড় ভাইকে অস্বীকার করেছেন। সামান্য একটা ডিলের জন্য আপনি আমার কাছে আপনার বড় ভাইয়ের পরিচয় গোপন করেছেন। ছি, একজন মানুষ কিভাবে এমন কাজ করতে পারে তা আমার জানা নেই। আপনার কি লজ্জা করে না? যে বড় ভাই আপনাকে ছোট্ট থেকে, আপনার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকে লালন পালন করে এত বড় করেছে, আপনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আর আজকে আপনি তার এই প্রতিদান দিলেন? আজকে আপনি তাকেই অস্বীকার করছেন? আরে, আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? শুধুমাত্র আপনার এই বড় ভাইয়ের জন্য। আর সেই ভাইকে, ছি, কি আর বলবো। যাই হোক, আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমার কোনো বিজনেস ডিল হোক। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, ছোট মানুষ ভুল করে ফেলেছি, পরে এই ডিলটা পাস করে দেন, আর আপনি আমারে ক্ষমা করে দেন। আমি অনেক ভুল করে ফেলেছি আপনার সাথে ম্যাডাম। দেখেছেন বড় ভাই কাকে বলে? একটু আগে যাকে আপনি বললেন যে কোনো সুইপার আপনার ভাই হতে পারে না, আজকে কিন্তু শুধুমাত্র সেই সুইপারটার জন্যই আপনি আমার কাছ থেকে এই বিজনেস ডিলটা পাচ্ছেন। উনি আমাকে না বললে আজকের এই ডিলটা আপনি কখনোই পেতেন না। আর এই ডিলটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যেত, আপনার কিন্তু আবার ফকির হয়ে যাওয়া লাগতো, রাস্তায় বসে পড়া লাগতো। যাই হোক, আজকে যদি আপনার একটু হলেও শিক্ষা হয়ে থাকে। আমি জানি ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি চাই না আমার দ্বারা কোনো দিন এমন কোনো ভুল হোক। ভাইজান, ও ভাইজান, আমি তো তোমার সন্তানের মতো। তুমি নিজে সন্তান নাও নেই, আমার দিকে তাকিয়ে নিজে না খেয়ে না দিয়ে আমাকে মানুষ করেছো, পড়াশোনা করিয়েছো। এই সুইপারের কাজ করে তুমি আমাকে আজকে শিক্ষিত করেছো। আমি ভুলে গিয়েছিলাম ভাই। ভাই, আমি তোর পায়ে ধরে ভাই, আমি আর কখনো এমন ভুলটা করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। মাফ করে দিচ্ছি, তোর ভুল বুঝতে পারছো, আমার আর কষ্ট নেই। তোর ভাবি কতদিন ধরে কই সূর্য, কই সূর্যটা দেখা, আমি তোর নিতে পারিনি। আমি আজকেই যাব, তোমার সাথে বাবার কাছে যাব। চলো ভাইজান। দাঁড়ান, খুব ভালো লাগলো যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে আপনার ডিলটা বুঝে নেবেন। ধন্যবাদ ম্যাডাম, আপনার অনেক অনেক শুক্রিয়া ভাইজান। আচ্ছা, আমি কি ওর বাপ না? তুই আমার পোলা না? আমার এই কুলঙ্গ পোলা যাচ্ছে আমার কবরে মাটি না দিতে পারে। বাবা, বাবা, বাবা কথা কও। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, একটা অটো নেই। এই অটো, চলো। সূর্য, তোর এত বড় সাহস, সামান্য ওয়াটলি হয়ে তুই আমার গায়ে হাত দিস, আবার নাম ধরে রাখিস? কি ব্যাপার? এই মেয়েটা তোমার গায়ে হাত দিচ্ছে, আবার তোমার নাম ধরেও ডাকতেছে। তুমি কি ওকে চিনো? আরে না না, ও আমাকে চিনবে কি করে? ও সামান্য একটা অটোওয়ালি,
আর রাস্তার অটোওয়ালারা তো বাজে মেয়ে হয়, ওরা ওরা মানুষকে দেখলে এরকমই করে। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? খাস তো অটো চালায় ফকিন্নি কোথাকার, তোর এত বড় সাহস হয় কি করে আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার? তুই কি জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার হাজবেন্ড একজন ডক্টর। আসলে ম্যাডাম, আপনার স্বামী একজন ডাক্তার এইটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে মানুষকে কিভাবে যে সম্মান করতে হয় সেটা মনে হয় তার জানা নেই। এই কারণেই আমি বাধ্য হয়ে তারে থাপ্পড়টা দিলাম। আর ওই যে আপনি বললেন না যে আপনার স্বামীরে আমি চিনি কিনা, আসলে আপনার স্বামীরে আমি চিনি না, কিন্তু আপনার স্বামীর মতন দেখতে আমার একটা ছোট্ট ভাই ছিল, তারে অনেক ভালোবাসতাম আমরা। আমি, আমার বাবা মা, আমরা তার জন্য অনেক কষ্ট করছি। জানেন, আমার বাবা তার যত ভিটা মাটি সহায় সম্পদ ছিল সব কিছু বিক্রি কইরা আমার সেই বেইমান ভাইটারে ডাক্তার বানাইছে। আমার মা কত না খেয়ে দিন কাটাইছে। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সুখে শান্তিতে সংসার করছি, আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কিন্তু আমি আবার স্বামীর বাড়ি থেকে টাকাই না আমার সেই ভাইরে ডাক্তার বানাইছি, সেই ভাইয়ের পড়াশোনার খরচ দিছি। সে যখন ডাক্তার হইল, ডাক্তার হওয়ার পরে সে তো অনেক টাকার মুখ দেখছে, সে আর আমারে চিনে নাই, আমার বাপ মার দিকে ফেরা তাকাই নাই। সে যে সেই গেছে, আর কোনোদিন আমাকে একটু খোঁজ খবর নেয় নাই। আমার স্বামীর বাড়ির টাকা পরিশোধ না করার জন্যে আমার স্বামী আমার ঘর থেকে বাইর করে দেয়। আবার এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাওয়ার আর কোনো রাস্তা পাইলাম না। শেষমেশ অসুস্থ বাবার দুয়ারে যেয়ে দাঁড়াইলাম। আর মা, সে তো অনেক আগেই মরে গেছে আমার বেঈমান ভাইটার শোকে শোকে। আজকে আজকে আমার বাবাও মৃত্যুর পথে, বিছানা থেকে উঠতে পারে না। আর আমি একা মাইয়া মানুষ আর কি করবো? এই জন্য বাবার চিকিৎসা করার জন্য এই যে এই অটোটা চালাই, এই অটো চালাই আমি আমার বাবার চিকিৎসা করি আর আমার ছোট্ট বাচ্চাটারে খাওয়াই। আর এই সব কিছুর জন্য দায়ী কে জানেন? আমার সেই বেঈমান ভাইটা। নানা জানি কেমন করতেছে, সব উল্টা গেছে আর খালি তোমার নাম নিতাছে। হায়, কি কইতাছস? চল মা, তাড়াতাড়ি চল। তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সাথে, আসো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বাড়ি আমি মনে আর বেশিক্ষণ বাঁচুক না। তুই জীবনে সুখ পাইলি না রে বা, আমার লেগে তোর সংসার তো টিকলো না, স্বামীর সংসার তো করতে পারলি না, আর তোরে তো আমি কিস্তি দিয়ে গেলাম না রে বা। তুই তুই মনে কিছু করিস না রে বা। আর তোর ভাই কত আশা ছিল, তারে পড়ালেখা করে আমার ভিটামিন সব কিছু বিক্রি করছি, আশা করছিলাম যে ডাক্তার হয়েছে আমার দুইটা লোক খাইব, কিছু সেই কপাল আমার হইল না। দুর্ভাগ্য বাবা, আমি রে বা, তোরে রেখে যেতে পারলাম বাবা, তুই, আমি কি ওর বাপ না? তুই আমার বলা না, তুই আমার বলা না। তোরে তোরে আমার রক্ত পানি করে, আমার মিঠা মাটি বিক্রি করে, তোর আমি কত কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম, ভাবছিলাম তোর দুইটা পয়সা খাইতে পারো, তোর সেবা পাইলু, তোর সেবা পাবো, কিন্তু আমি দুর্ভাগ্য। তোর মতো বলা, তোর মতো পোলাসকে ডাক্তার, আমি অসুস্থ হয়ে মারা যাই, আমি মারা যাই, পোলা সেবা পাইলাম না। মানে মানে আমার একটা কথা রাখবি, কি বাবা? আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার এই কুলঙ্গ পোলা যাচ্ছে আমার কবরে মাটি না দিতে পারে, আমার না দেখতে যায়। কথা দেবা, কথা দে। বাবা, বাবা, বাবা কথা কও। একদম চুপ, একদম তোর ওই মুখ দিয়া আবার বাবারে বাবা বলে ডাকবি না। তুই তো একটা কুলাঙ্গার ছেলে, তোর মুখে আমি আবার বাবারে বাবা ডাক শুনতে চাই না।
আজকে আমার বাবা মরে গেছে বইলা তোর চোখে পানি আসছে। এতদিন কইছিল এই চোখের পানি, এতদিন তো দেখতে আসলি না যে আমার বাবা বাইসে আছে নাকি মরে গেছে, আর এখন আসছস বাবার উপরে দাবি দেখাইতে। তোর মতন ভাই আমার চাই না। বোন, অন্তত আজকের দিনটা আমার বাবার কাছে থাকতে দে। আমার বাবা মারা গেছে বোন, আমার সাথে এমনটা করিস না। আমার বাবা মরার আগে কি কইছে শুনস নাই? সে বলছে যে সে মরে গেলে তোর মতন কুলাঙ্গার ভাইরে যেন আমি আমার বাবার কবরেও মাটি দিতে না দেই। এগুলা কি মনে নাই? আজকে আমার বাবার জন্য তোর কষ্ট হইতেছে। কই আমার মা যখন তোর শোকে শোকে মরে গেছে তখন কষ্ট হয় নাই? তোর জন্য কি না হারাইছি আমি? তোর জন্য আমি আমার মারে হারাইছি, তোর জন্য আমি আমার সংসার হারাইছি। আজকে আমার বাবা তোর মতন ছেলেরে ডাক্তার বানাইছিল অনেক আশা নিয়া, জানো আমার বাবার অসুখের সময় তোর কাছ থেকে সেবা পায়, কিন্তু তুই ডাক্তার হইলি ঠিকই, কিন্তু আমার বাবা তোর সেবা পাইলো না। আমার বাবা মরে গেল, তোর মতন কুলাঙ্গার ভাইয়ের মুখটাও আমি দেখতে চাই না। যা বলতাছি এখান থেকে, যা বাবা। দাঁড়াও। ওকে। ওকে মানে? ও আমার হাজবেন্ড। আমি কে? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমি কে না? ওই আমি কে? স্যার, আমার কয়টা ভিক্ষা দিবেন? এই ধরো, এই টাকাটা তুমি রাখো, তুমি সুন্দর দেখে ড্রেস কিনবা আর তুমি কিছু খাবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি তো আমারে এত বড় একটা টাকা দিলেন, আমার দাদারও এত বড় একটা টাকা দেন। আমার দাদারে আমি ডাক্তার দেব, আমার দাদা খুব অসুস্থ। বাবা ওঠো বাবা। এমনটা কেমনে হইলো? আমারে কত বাজান? বাবা তুই আইসস? হ্যাঁ। তোর অপেক্ষা আসলাম রে বাবা, 5টা বছর ধরে তোর অপেক্ষা আছি। তুই কোন সময় আসবি রে বাবা? তোর চেহারাটা দেখো। আচ্ছা বাজান, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে ভিক্ষা করতেছো মানে? এই অবস্থা কেন শুনবি? কও। তাহলে শুন। তোরে এতবার কইরা বুঝানোর পরেও তুই কেন বুঝাস না? আজকে যদি তুই এই সব সম্পত্তি আমার নামে লেখা না দেস তাইলে কিন্তু এই বাচ্চা আমি মাইরা ফেলামু। বৌমা, তুমি বাচ্চারে কিছু করো না, তোমার সম্পত্তি তো আমি তোমার সব সম্পত্তি লিখে দেবো। তুমি এক কাজ করো, তুমি ইসলাম যাও, আমি তোমার লিখে দিই, তারপরে বাচ্চারে কিছু করো না। আচ্ছা। বাবা ইসলাম তো পাইলাম না। বাবা, বাবা, এই কই গো, কই তুমি? দেখো বাবা পালায় গেছে। তার মানে আমি বিদেশে চলে যাবার পর তোমার উপরে এমন অমানবিক অত্যাচার হয়েছে, তাই না বাবা? আচ্ছা বাবা, তুমি ঠিক আছে, এই মেয়েটা কে? চিনতে পারিস না? তুই যে ছোট্ট বাচ্চাটা রেখে গেছিলি, তোর সেই বাচ্চাই তোর, এটা তোর সন্তান। দাদা, তার মানে এটা আমার বাবা। এটা তোর বাবা। মারে মা, কত বড় হয়ে গেছে আমার মেয়ের এই অবস্থা। বাজান চলো বাড়ি চলো, ওর লগে আজকে আমি শেষ বোঝাপড়া করুম। আসো বাজান, আয় মা, ওঠো বাজান, আসো। দাঁড়াও। ওকে। ওকে মানে? ও আমার হাজবেন্ড। ও যদি তোর হাজবেন্ড হয়, আমি কে? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমি কে না? ওই
আমি কি? হ্যাঁ, দীর্ঘ এতটা বছর তুই আমার কামাই খেয়েছিস, সেই প্রবাস থেকে তোর জন্য টাকা পয়সা সব কিছু পাঠিয়েছি, যখন যা চাইতি তাই দিতাম। আমি যখন বলতাম আমি বাবার সাথে কথা বলবো, তুই কি বলতি? বাবা বাজারে গেছে, বাইরে গেছে। যদি বলতাম মেয়ের সাথে কথা বলবো, মেয়ে খেলতে গেছে। এই হচ্ছে তোর আসল রূপ, তাই না? তুই তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে একজন নাগর নিয়ে বাড়ি থাকিস আর বলিস আমি কে? হাই, তোর এত বড় সাহস, আমার খাইয়া আমার পইরা তুই আমার লগে চোখ রাঙাস না? আমার বাবারে বাড়ি থেকে বের করে দিছস, আমার মাইয়ারে বাড়ি থেকে বের করে দিছস। তোরে আমি কেন আনছিলাম এই বাড়িতে? তোরে কি লেগে বিয়ে করছিলাম আমি? আমার মাইয়ারে ভালো রাখার জন্য। আর তুই এসে কি করছস? আমার মাইয়ারে বাপেরে বাড়ি থেকে বের করে দিছস। বাইরা, বাইরা তুই। দাঁড়াও, তুমি আর একটা কথা বলবা না। তুমি যদি আর একটা কথা বলো খুব খারাপ হয়ে যাবে। বাস! আরে মানুষ তো ঘর জামাই থাকে বিয়া করে শ্বশুর বাড়িতে, তুই আমার বাড়িতে কেন? ভালো হয়েছে, আমার ঘাড়ের জমটা তুই তোর ঘাড়ে নিছস। লজ্জা করলো না? হ্যাঁ, যে বোর আগের স্বামীর বাড়িতে থাকতে আর বোর আগের স্বামীর কামাই খাইতে। তোরে ঘাড় ধাক্কা দেওয়ার আগে বাইরে যা কইছে আমার বাড়ি থেকে, তাহলে কিন্তু ওর মতো তোরও ঘাড় ধাক্কা দেবো। যা বাবা, আসো। দাঁড়াও, কি বলো? কই যাও তুমি? আমি চলে যেতেছি। তোমার জন্য আজকে আমি অপমানিত হয়েছি। আমি এতদিন তোমার সাথে ছিলাম, তোমার জামাই বিদেশ থেকে টাকা পাঠাইতো, সেই টাকা খাইছি, উড়াইছি। তোমার প্রয়োজন আমার শেষ। আমি তোমার সাথে সংসার করব না। শুনছো তুমি? আমি তোমার সাথে সংসার করব না। আমি চলে যাচ্ছি। মানে এগুলো তুমি কি বলতেছো? তুমি আমার সাথে শুধুমাত্র এতদিন টাকার জন্য, মানে তুমি টাকার জন্য আমাকে এতদিন ব্যবহার করছো? হ্যাঁ, তোমাকে ব্যবহার করছি। যেই মেয়ে তার স্বামীর টাকা ভাঙে অন্য ছেলের সাথে ঘুরতে পারে, তুমি যে আমার সাথে থাকি আরেক ছেলের সাথে ঘুরবা না, তার কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি তোমার কাছে? আমি তোমার সাথে থাকবো না। তুমি আমাকে আর দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। তুমি থাকো তোমার মতো। আরে ইতি, ইতি কথা শোনো। ইতি, ইতি, ইতি কথা শোনো। ওহ, কি কথা শুনবো তোমার? ইতি, তুমি এটা কি করতেছো? 2 দিন হইল আঙ্গই শিশু মাসুম বাচ্চারা জন্ম নিল, আর তুমি তার দিয়ে কই যেতেছো? দেখো, এতদিন আমার যে দায়িত্ব ছিল সেটা শেষ। আর তাছাড়াও এতদিন আমি শুধুমাত্র অপেক্ষায় ছিলাম যে এই সন্তান কবে এই দুনিয়াতে আসবে আর কবে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে চলে যাব। এখন আমার দায়িত্ব সম্পূর্ণ শেষ, তাই আমি চলে যাচ্ছি। দেখো, তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এমনটা কইরো না। পাপা আমিও করি নাই, এই মাসুম বাচ্চাও করে নাই। তোমার সাথে বিয়ে হয়েছে আমার ফ্যামিলির মাধ্যমে। আমি জানতাম না তোমার আগে সম্পর্ক ছিল। তারপরেও তুমি আমার সংসারে আইসো, আমরা সংসার করছি, 2টা বছর পার করে দিছি। এখন তুমি আমার শিশু বাচ্চাটা রেখে কই দিতেছো? ও কেমনে বাঁচবো, কি খায়া বাঁচবো? মায়ের দুধ ছাড়া যে ও ও বাঁচতে পারবো না। দয়া করো, তুমি আমার উপর দয়া করো, এমনটা কইরো না। দেখো, এই বাচ্চা যেমন তার মায়ের বুকের দুধ ছাড়া বাঁচবে না, আমিও তেমন আমার ভালোবাসার মানুষ ছাড়া বাঁচবো না। এই 2টা বছর যে আমি কতটা কষ্টে কাটিয়েছি সেটা একমাত্র আমি আর আমার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আজকে আর আমি পারবো না, আমার দায়িত্ব ছিল শেষ। এখন তুমি তোমার বাচ্চাকে লালন পালন করো, আর আমি আমার ভালোবাসার মানুষটার সাথে নতুন সংসার তৈরি করি। তুমি আমার দিকে না তাকাও, তোমার সন্তানের দিকে তাকাও। দেখো কত ফুটফুটে একটা বাচ্চা, কত সুন্দর চাই আছে। আমারে আমারে বাঁচান বাঁচান ডাকতেছে। তোমারও, তুমি ওর চোখের দিকে তাকায় দেখো, ওর চোখের মধ্যে দেখো কত সুন্দর মায়া। তুমি ওরা ছেড়ে যাও না বউ, তুমি চলে গেলে আমার সন্তান বাঁচবো না বউ। তুমি আমারটা করো না, আমার সন্তানের দিকে তাকাও। আমি তোমার পায়ে ধরি, দয়া করো, তুমি আমার ছেড়ে যাও না। ছাড়ো বলতেছি, ছাড়ো। এতদিন অনেক কষ্টে তোমার সংসার করছি, কিন্তু আর একটা মুহূর্তও না। আরে তুমি বলতেছো যে তোমার দোষ নাই, তোমার বাচ্চার দোষ নেই, তাহলে দোষ কি আমার? আমার কোনো দোষ ছিল? আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই, একজন মানুষকে ভালোবাসতাম, ভালোবাসাটা দোষ ছিল? ছিল না। কিন্তু আমার বাবা মা জোর করে আমার অনিচ্ছায় তোমার সাথে বিয়ে দিছে।
আমি কখনোই নিজে থেকে চাইনি তোমাকে বিয়ে করতে, আর আমি কখনোই তোমাকে ভালোবাসি নেই, এখনো বাসি না, আজীবনেও বাসতে পারবো না, কারণ আমার মনের মধ্যে একজনই আছে, আর আমি আজীবন তাকেই ভালোবাসবো। তুমি এমনটা করো না, আমার এই নিষ্পাপ শিশু তোমার বুকের দুধ ছাড়া বাঁচবো না, ও মইরা যাইবো, ও মইরা যাইবো। এই চুপ! বাচ্চাটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার নিজের অজান্তেই বাচ্চাটা চলে আসছে, আর এই বাচ্চার কোনো দোষ নেই বলেই তাকে আমি না মেরে এই পৃথিবীতে জন্ম দিয়েছি। যাই হোক, আমার দায়িত্ব যতটুকু ছিল শেষ তো করে দিয়েছি, এবার তুমি তোমার বাচ্চা লালন পালন করো। আমি গেলাম। যাও না, যাও না, দয়া করো, দয়া করো, তুমি যাও না, যাও না। আরে চুপ! তোর এই সমস্ত ন্যাকা কান্না শোনার জন্য আমি আর একটা মিনিট সময় নষ্ট করব না, তুই থাক তোর বাচ্চা নিয়ে। কি ব্যাপার, তুমি এখানে? সাব্বির, এই মেয়েটা কে? ও আমার বিবাহিত স্ত্রী। বিয়ে করা বউ মানে? কি বলছো তুমি এইসব? তুমি তুমি বিয়ে করছো আর আমাকে একটাবার জানালাও না? মানে তুমি তো বলেছিলে যে আমাকে ছাড়া তুমি অন্য কাউকে কখনো বিয়ে করবে না। দেখো, ঠিক 2 বছর আগে যখন তোর বিয়ে হয়ে যায়, কিছুদিন পর আম্মু অসুস্থ হয়ে যায়। তো আমার আম্মুর একটা কথাই ছিল, তার একমাত্র ছেলে পুত্রবধূ দেখতে চায়। তখন আমার আম্মু আমাকে বলার পর আমি আম্মুর কথা ফেলতে পারিনি, তাই আমি তাকে বিয়ে করছি। তুমি এটা করতে পারো না। তুমি তুমি আমাকে ছাড়া অন্য একটা মেয়ের সাথে সংসার করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো না। শোনো, আমি আমার সংসার সবকিছু আমার সবকিছু রেখে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। কি বলছো তুমি? তোমার জন্য আমি তাকে ছেড়ে দেব? আমি কি বলছি তুমি তোমার সংসার ছেড়ে আমার কাছে চলে আসো? লাস্ট 2 বছর আমি তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করছি, তুমি আমার সাথে যোগাযোগ করছো? কর নাই। তুমি আমাকে না বললেও তুমি চলে আসছো তোমার সংসার চাইলে আমার ফ্যামিলিতে। তোমার জন্য কি আমার ওয়াইফ আমি ছেড়ে দেবো? আমি কখনো পারবো না। আর তাছাড়া তুমি একজন পরপুরুষের স্ত্রী, শুনেছি তোমার নাকি বাচ্চাও আছে। তুমি তোমার বাচ্চার স্বামীকে ফালায় তুমি আমার বাসায় চলে আসছো, আর আয়সা আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলতেছো? কি তোমার লজ্জা করে না? বের হয়েছো তুমি বাসা থেকে। এই, তুমি শান্ত হও, আমি ওনাকে বুঝিয়ে বলছি। আপু দেখুন, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নেই, তারপরও আমার হাজবেন্ড কিন্তু আপনার সম্পর্কে আমাকে অনেক কথাই বলেছিল। আপু একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের সংসার লাইফে এখন অনেক সুখী। সো আপনার কিন্তু এইভাবে আপনার বাচ্চাকে আপনার হাজবেন্ডকে ফেলে রেখে এখানে চলে আসাটা ঠিক হয়নি। আপু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমাদের সংসারে অশান্তি করার চেষ্টাও করবেন না। কি ব্যাপার, বেরোচ্ছ না কেন? বেরিয়ে যাও। তোর বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে আজকের পর কোনো দিন তুমি আমার সামনে আসবে না। বের হও বলছি। এই রুমে চলো, আমি আজকে আর শপিংয়ে যাবো না। আসো। দাঁড়া, তুই এখানে কেন? বাবা, আমি না একটু ভুল কাজ করে ফেলছি। তো এখন আমি কি করব বল? বাবা, আমি আমার স্বামী সন্তান সব কিছু রেখে আমি সাব্বিরের কাছে ফিরে গেছিলাম, কিন্তু ও আমাকে আর অ্যাকসেপ্ট করলো না। ও আমাকে ওর ঘর থেকে বের করে দিল। ওর এখন বউ আছে, ও খুব সুখে শান্তিতে সংসার করতেছে। আমাকে ভুলেই গেছে, আমাকে যে একটা সময় ও ভালোবাসছিল সব কিছু ভুলে গেছে। আমি এখন কি করব বাবা?
বাবা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার এই মুহূর্তে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমারে তোমার বাড়িতে একটু আশ্রয় দাও বাবা। না, আমি তোকে বাড়িতে জায়গা দিতে পারি না। কেমনে পারলি যে একটা শিশু বাচ্চা 7 দিনের তাকে রেখে তুই ভালোবাসার টানে চলে গেলি? কিসের তোর ভালোবাসা? কোথায় তোর ভালোবাসা এখন? কোথায়? তুই কি মানুষ? ছি ছি ছি, তোকে আমার ভাবতেই কষ্ট হচ্ছে। তুই আমার মেয়ে, তুই আমার চোখের সামনে থেকে যা। এই বাড়িতে, এই আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। বের হ। শোনো না, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি আজকে। আমার বাবা মা তোমাকে দেখে শুনে আমাকে তোমার সাথে বিয়ে দিছিল। আমি এই 2টা বছর শুধুমাত্র তোমার সাথে সংসারই করে গেলাম, কিন্তু কখনো তোমাকে বোঝার চেষ্টা করি নাই, কখনো তোমাকে ভালোবাসি নেই। আর কিভাবেই বা বুঝবো? মন তো আর তোমার কাছে ছিল না, মন ছিল সবসময় ভালোবাসার মানুষটার কাছে, কিন্তু আজকে সেও আমাকে গ্রহণ করলো না। আমি বিবাহিত বলে আমাকে তুচ্ছ মনে করে আমাকে বের করে দিল। সে তো তার বউ নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছে, তাহলে আমি কেন পারলাম না আমার এত সুন্দর একটা সংসার নিয়ে, এত সুন্দর একটা স্বামীকে নিয়ে সুখে থাকতে? আজকে ভালোবাসার মানুষটাও আমাকে অবহেলা করলো, নিজের বাবা সেও আমাকে আশ্রয় দিল না। আমি এখন বুঝতে পারছি আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আপন আর কেউ নাই। তুমি আমাকে সবচেয়ে ভালো বুঝো। আমি জানি আমাকে সবাই ছেড়ে চলে গেলেও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। চলো না, আমরা আবার নতুন করে সংসার শুরু করি। ছি, নিজের উপরই এখন আমার লজ্জা লাগতেছে। কিভাবে পারলাম এই 2 দিনের অবুঝ শিশুকে রেখে চলে যেতে? দাও না একটু, ওর একটু আমার কোলে দাও। কি গো সূর্য, সূর্য কি হয়েছে তোমার? এই সূর্য, কথা বলো না কেন? আমাদের সন্তানের কি হয়েছে? সূর্য, এই সূর্য, বাবা, বাবা কথা বল। এই আমাদের সন্তান কথা বলতেছে না কেন? আমার সন্তান